আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসলাম এইখানে। এটাকে এলাকার মানুষ সবাই বলে ভূতের বাড়ি হিসাবে চিনি। সেই ঘর, এটা তো অনেক বছর হয়েছে, অনেক দিন হয়েছে, কোনো রকম মানুষ থাকে না, কোনো কেউ থাকে না। আসো এদিকে আসো সবাই। তো আমার সাথে আমি একলা আসতে পারিনি, এই জন্য আমার সাথে আমার ভাই ব্রাদার আসছে। ওনার নাম হলো মোহাম্মদ শাহিন ভাই। আপনি কেমন আছেন ভাই? আপনার তো খুব পরিচিত এই জায়গাটি না? আপনাদের এলাকার আর এই এলাকায় আপনার জন্ম। এই কয়দিন হলো এই বাড়িটি, কতদিন হলো যে এই বাড়িতে মানুষ টানুষ থাকে না? এই বাড়িটা আপনি দাঁড়ান এখানে। 16-17 বছর। এর ভিতরে কোনো মানুষ ওঠে নাই না? না, এটার মধ্যে কোনো মানুষ ওঠে নাই, কিন্তু যখন ঘরটা করছিল তখন মানুষ ছিল একদিন। তারপরে স্বপ্ন নাকি কি দেখছে নাকি ওই যে ফ্যামিলিগত ভাবে যারা থাকবে, যারা করছে, তো একটা সন্তান চাই। আচ্ছা, মানে ওই ভূতে চাইতেছে, স্বপ্নে দেখাইছে? স্বপ্নে দেওয়া হয়েছে, মানে একটা সন্তান চাইলে, ঠিক আছে, মানে শতানেই চাইছে, ঠিক আছে, ওইটা চাইলে নাকি এরা চলে যাবে, এরা আবার ফ্যামিলির যারা এরা থাকতে পারবে। এই জন্য সন্তানও দেয় না আর থাকেও না। আপনি তো ভাই এলাকার নাকি? আসেন না, আমি আসেন কেন শোনেন, আপনি কি উনি যেটা বলছে এটা কি সত্যি? অনেকদিন হচ্ছে এই ঘরে কেউ থাকে না, আর মনে হয় আমার তো যেটা মনে হচ্ছে এটা তো কেউ ভয় আসতেছে না এখানে না? আসতেও পারেন দিনে, কিন্তু দেখি আমরা একটু ভিতরে গিয়া দেখি এটার পরিস্থিতি কি, এটার ভিতরে আছে কি। বিসমিল্লাহ করে ঢোকেন। এটার ভিতরে কি শয়তান আছে? আমরা তো শয়তানের লাগে ইন্নালিল্লাহ। এখন তো শয়তান, এখন তো ভাই শয়তান থাকুক আর না থাকুক, কিন্তু গাঁজা করার জন্য মনে করেন যে খুব সুন্দর একটা জায়গা নাকি ভাই? হ্যাঁ, ঘর তো মাশাআল্লাহ খুব বড় বেরিয়ে গেছে, উপরে নতুন টিন, সব কিছুই নতুন। শুধু যখন এটার ভিতরে আসছিল তখন এই স্বপ্নে কি দেখা হয়েছে এই দেখেন। এই যে সাপের ইয়া দেখা যাচ্ছে এখানে ভিতরে। আপনি কি এখানে প্রথমবার না? ভয় ভয় লাগতেছে। হ্যাঁ, এই জন্য এখানে তো আরেকটা জিনিসও করা যায়। মনে করেন যে পিকনিক করলে ফলা হয় না, আছে না, অনেক সময় হাঁস মুরগি চুরি করে না খায়, এখানে এসে খাওয়া যেতে পারে। যাক, ভালোই। তো এটার যে মালিক আছে বর্তমানে, তারা থাকে কোথায় বলতে পারেন? ঢাকাতে থাকে না? এই ফুসকুনি তো মানে এই বাড়ির সাথে, ঘরের সাথে। হ্যাঁ, ঘরের সাথে। আর এখানে একটু ভয় ভয় জিনিস। এখন তো মনে করেন যে আমরা আসছি, এই যে পুরাটা বিশাল এক বাগান আছে, সুপারির বাগান। আর আমাদের ভোলাতে তো মনে করেন যে বিশাল বিশাল সুপারির বাগান। এদিকে যা দেখতেছেন সবই সুপারির বাগান, এই জন্য রাত হইলে বেশি ভয়টা লাগে। এখানে যদি আপনারা কেউ নিয়ে ওই বাগানের ভিতরে কাইটাও ফেলায়, তারপর আপনার খবর থাকবো না। এই সব অবস্থা। দেওয়ালে অনেকে দেখছি আসছে, এদের কেউ আবার ভালোবাসার নাম, প্রেমিকার নাম এখানে রাখে গেছে, লেখা রাখছে। এই জন্য এখানে লেখা গেছে দেখেন, ওই শারমিন দেখছেন, এখানে লেখছে আক্তার ফেলার শারমিন। আবার কে জানি লেখছে শয়তানের গোষ্ঠী, যে এটাই হোক পর্যন্ত আপনারা ওইটাই আরই। হ্যাঁ, আবার এখানে লিখে দিয়েছে শাহাবুদ্দিন। এই হচ্ছে অবস্থা। তো ঘটার ভিতরে এখনই কেমন একটা ভয় ভয় কাজ করতেছে আমার। মাশাআল্লাহ, এখানে এক ভাই লিখে দিচ্ছে, আল্লাহু লিখে দিচ্ছে, এটার জন্যই মনে করেন যে একটু ভয়টা কম লাগতেছে। এই জন্য এখানে দেখা যাচ্ছে যে কি জানি কলা নাকি ফুরিয়া হয়েছে কে, এই হচ্ছে অবস্থা। একদমই দেখেন অনেক দিন হয়েছে তো, এই জন্য এই যে বালু টালু দেখি ভাই, দাওটা বালু টালু যা আছে সব উঠে দিতেছে, দেখেন একদম নরম হয়ে গেছে। এই যে সব সব মনে করেন যে এই যে পড়ে যাইতেছে, এই যে অবস্থা একদম ঢেলান্সি টেলান্সি। তো যার যার এখানে যারা বলে আছেন দেখার ইচ্ছা, এই ভূতের বাড়ি নামে পরিচিত খ্যাত এই জিনিসটা, এই ভূতের বাড়ি এসে ঘুরে যাবেন।